দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের একাদশ শ্রেণীর আরেকটি অধ্যায় মানে ভাষা পরিবারের আরেকটি অধ্যায় নিয়ে আলোচনা করছি। এই অধ্যায়টির নাম হলো ভারতে প্রচলিত ভাষা পরিবার। এটি তৃতীয় অধ্যায়। এবার আমি ভারতে প্রচলিত ভাষা পরিবারের আলোচনা এবং তার সাথে এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। চলো তাহলে শুরু করা যায়। 1961 খ্রিস্টাব্দের জনসমীক্ষা অনুযায়ী ভারতের মোট ভাষা পরিবার হলো বা বলা যায় মাতৃভাষার সংখ্যা হলো 1652টি, যার মধ্যে 530টি হলো অবর্গীভূত এবং 103টি হলো অভারতীয়। বাকি সব ভাষাগুলি হলো ইন্দো ইউরোপীয়, অস্ট্রিক, দ্রাবিড় এবং ভোটচীনীয়। এই কারণেই ভারতবর্ষকে 4 ভাষা বংশের দেশ বলা হয়ে থাকে। তোমাদের আমি এই ভিডিওটিতে এই 4 যে ভাষা বংশ আছে এই 4 ভাষা বংশ নিয়ে আলোচনা করব। তো চলো তাহলে প্রথম ভাষা বংশ নিয়ে আমরা আলোচনা শুরু করি। প্রথম যে ভাষা বংশ আছে সেটি হলো ইন্দো ইউরোপীয় ভাষা বংশ। পৃথিবীর বিভিন্ন ভাষা বংশের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো এই ইন্দো ইউরোপীয় ভাষা বংশ। তার অন্তর্গত ভারত, ইরান এবং অন্যান্য ভাষা বংশগুলি। এই ভাষা বংশটি দুটি পর্যায়ে বিভক্ত, ইরানীয় আর্য ও ভারতীয় আর্য। আবার অনেকে মনে করেছেন ভারত, ইরান বা ইউরোপের সমস্ত ভাষাই হলো এই ইন্দো ইউরোপীয় ভাষা বংশের অন্তর্গত। এই ভাষা বংশ থেকে যে সমস্ত ভাষার জন্ম হয়েছে তা হলো ইন্দো ইরানীয়, বলতো স্লাভিক, আলবেনীয়, আর্মেনীয়, গ্রিক, ইতালিক, জার্মানিক, কেল্টিক, তোখারীয় এবং হিত্তীয়। আবার ইন্দো ইরানীয় ভাষা বংশ থেকে 3টি ভাষার জন্ম হয়েছে, সেগুলি হলো ইরানীয় আর্য, দরদীয় আর্য ও প্রাচীন ভারতীয় আর্য। কালক্রমে প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে মধ্য ভারতীয় আর্য ভাষা এবং পরে তা থেকে নব্য ভারতীয় আর্য ভাষার সৃষ্টি হয়। বেদের ভাষা থেকে ভারতবর্ষীয় আর্য ভাষার অনেকগুলি শাখার উদ্ভব হয়েছে। এই ক্রমবিবর্তনের রূপটিকে আবার 3টি ভাগে ভাগ করা যায়: প্রাচীন ভারতীয় আর্য ভাষা, মধ্য ভারতীয় আর্য ভাষা এবং আধুনিক ভারতীয় আর্য ভাষা। তোমাদের একটি ছকের সাহায্যে আমি ব্যাপারটি এখন দেখিয়ে দিচ্ছি। দেখো ভালো করে, ছকটির দিকে দেখো। এই ছকটিতে দেখা যাচ্ছে ইন্দো ইউরোপীয় যে ভাষা সেই ভাষাটি বিভিন্ন ভাগে ভাগ হয়ে গিয়েছে, যে ভাগগুলির কথা আমি একটু আগেই বলেছি। পরবর্তীতে দেখো ইন্দো ইরানীয় যে ভাষাটি সেটি আবার 3টি ভাগে ভাগ হয়েছে। এই 3টি ভাগে ভাগের কথাও আমি একটু আগে বলেছি। তারপর লক্ষ্য করো, প্রাচীন ভারতীয় আর্য থেকে এসেছে মধ্য ভারতীয় আর্য এবং তারপর এসেছে আধুনিক ভারতীয় আর্য ভাষা। এবার আমরা অস্ট্রিক ভাষা বংশ সম্পর্কে কিছু জেনে নেব। অতীতকালে ভারতবর্ষে আগত প্রত্ন অস্ত্রালদের যে ভাষা ছিল সেটি হলো অস্ট্রিক ভাষা। বর্তমানে ভারতের প্রায় 65টি ভাষা এই ভাষা বংশের অন্তর্গত। অস্ট্রিক ভাষা বংশ হলো ভারতের প্রাচীনতম ভাষাগোষ্ঠী। এই বংশের একটি তালিকা এখন তোমাদের সামনে আমি তুলে ধরছি। তালিকাটি ভালো করে দেখো, আমি তালিকাটি আলোচনা করে দিচ্ছি। অস্ট্রিক ভাষা থেকে 2টি ভাষার সৃষ্টি হয়েছে, যেমন অস্ট্রোনেশীয় এবং অস্ট্রো এশিয়াটিক। আবার এই অস্ট্রো এশিয়াটিক ভাষার 3টি ভাগে ভাগ হয়েছে। সেই ভাগগুলি হলো পশ্চিমা, মধ্যদেশীয় এবং পূর্বী। পশ্চিমা ভাষা থেকে এসেছে মুন্ডা ও কোল শাখা। মধ্যদেশীয় ভাষা থেকে এসেছে মন খোমের ভাষা এবং পূর্বী থেকে কি এসেছে তা এখনো সঠিকভাবে জানা সম্ভব হয়নি। পশ্চিমা শাখার ভাষাটিতে
58টি ভাষা বর্তমান রয়েছে। শবর, কুরুক, খাড়িয়া, সাঁওতালি, মুন্ডারি, হো, ভূমিজ ইত্যাদি হলো পশ্চিমা ভাষার উদাহরণ। এদের মধ্যে প্রধান ভাষা হলো সাঁওতালি। এই ভাষার কেন্দ্রস্থল হলো সাঁওতাল পরগনা অঞ্চল বা বলা যায় ছোটনাগপুর অঞ্চল। অস্ট্রো এশিয়াটিক যে শাখা রয়েছে তার মধ্যে দ্বিতীয় শাখা হলো মধ্যদেশীয় ভাষা, যার মধ্যে 7টি ভাষা অন্তর্ভুক্ত রয়েছে। এদের মধ্যে উল্লেখযোগ্য হলো খাসি ভাষা। খাসি ভাষা ছাড়াও নিকোবরি ভাষা এই ভাষার এক উল্লেখযোগ্য নিদর্শন। এবার আমরা পরবর্তী যে ভাষা সেই ভাষার আলোচনায় প্রবেশ করব। এবার আমরা দ্রাবিড় ভাষা বংশ নিয়ে আলোচনা করব। প্রত্ন অস্ট্রালদের পর ভারতে অনুপ্রবেশকারী যাদের ভাষা তাদের নাম হলো দ্রাবিড় ভাষা, যা ভারতের দ্বিতীয় বৃহত্তম ভাষা বংশ বললে ভুল বলা হবে না। আর্য পূর্ববর্তী দ্রাবিড় জাতি তারা উত্তর ভারত থেকে বিতাড়িত হয়ে বিন্ধ্য পর্বতে এসে উপনীত হয়েছিল। ভারতের দাক্ষিণাত্যে প্রচলিত ভাষাগুলির মধ্যে দ্রাবিড় ভাষা হলো অন্যতম। এই ভাষা বংশকে একটি ছকের মাধ্যমে এখন তোমাদের সামনে আমি উপস্থাপিত করব। দেখো, দ্রাবিড় ভাষাকে 4টি ভাগে ভাগ করা যায়। সে ভাগগুলি কি কি দেখে নাও। দক্ষিণী, উত্তরা, মধ্যদেশীয় এবং বিচ্ছিন্ন ভাষা। দক্ষিণী ভাষাকে আবার 4 ভাগে ভাগ করা যায়। এই 4 ভাগ কি কি দেখো। তামিল, মালায়ালাম, তেলেগু এবং কন্নড় ভাষা। উত্তরা যে ভাষা রয়েছে তাকে 2 ভাগে ভাগ করা যায়, মালতো ও ওরাও। মধ্যদেশীয় ভাষাকে 3 ভাগে ভাগ করা যায়। সেই 3 ভাগ হলো কুই, গন্ডি এবং কোলামি। বিচ্ছিন্ন ভাষার মাত্র একটি ভাগ, সেটি হলো ব্রাহুই। এবার আমরা আলোচনা করব ভোটচীনীয় ভাষা সম্পর্কে। এটি আমাদের লাস্ট আলোচনা, মানে এই ভাষা বংশটি শেষ আলোচনা। এরপরে আমরা এমসিকিউ এবং এসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। মঙ্গোলয়েডরা যে ভাষায় কথা বলে সেটি হলো ভোটচীনীয় ভাষা। এই ভাষার 2টি শাখা, তাই চীনা ও ভোটধর্মী। ভোটধর্মী শাখা ভারতবর্ষের হিমালয় অঞ্চলে প্রভাব বিস্তার করেছে। অন্যদিকে তাই চীনা বর্গের শ্যামীয় শাখার মধ্যে খামতি, উত্তর পূর্ব আসাম ও অরুণাচল প্রদেশে প্রভাব বিস্তার করেছে। ভোটচীনা ভাষা বংশে আরেকটি ভাষার কথা আমরা পেয়ে থাকি, তা হলো ইয়েনিসি। তবে এই ইয়েনিসি ভাষার সঙ্গে ভারতের দূর দূরান্তের কোনো সম্পর্ক নেই। এটি হলো আমাদের এই যে অধ্যায়, এই অধ্যায়ের আলোচনা। এবার আমরা এমসিকিউ প্রশ্ন উত্তরের দিকে এগিয়ে যাব। মুন্ডারি এল সাইক্লোপিডিয়া যতগুলি খণ্ডে বিভক্ত? অপশানগুলি হলো 11টি, 12টি, 13টি। সঠিক উত্তর 13টি। ভাষা তাত্ত্বিকদের মতে রত্ন শব্দের মূলে যে শব্দের প্রভাব রয়েছে? অপশানগুলি হলো সাঁওতালি, মুন্ডাবি, ঘেরিয়া। সঠিক উত্তর মুন্ডাবি। বর্ধমানে সাঁওতালি লেখা হয় যে লিপিতে? অপশানগুলি হলো রোমক, খরষ্টি, অলচিকি। সঠিক উত্তর অলচিকি। অঞ্চল অনুযায়ী কথ্য তামিল ভাষা যতগুলি অঞ্চল বিভক্ত? অপশানগুলি হলো 5টি, 6টি, 7টি। সঠিক উত্তর 7টি। শঙ্করাচার্য যেখানকার অধিবাসী ছিলেন? অপশানগুলি হলো তামিলনাড়ু, কেরল, কর্ণাটক। সঠিক উত্তর কেরল। তামিল লিপিতে যে ব্যঞ্জনের ব্যবহার নেই? অপশানগুলি হলো যুগ্ম ব্যঞ্জন, যুক্ত ব্যঞ্জন, অল্পপ্রাণ ব্যঞ্জন। সঠিক উত্তর যুগ্ম ব্যঞ্জন। অস্ট্রো এশিয়াটিক গোষ্ঠীর মোনখমের শাখা যে ধারার অন্তর্গত?
অপশানগুলি হলো মধ্যদেশীয়, পশ্চিমা, পূর্বী। সঠিক উত্তর মধ্যদেশীয়। ভারতের প্রাচীনতম ভাষাগোষ্ঠী হল, অপশানগুলি হলো অস্ট্রিক, ইন্দো ইউরোপীয়, ভোটচীনীয়। সঠিক উত্তর অস্ট্রিক। মন খমের মধ্যে যতগুলি ভাষা অন্তর্ভুক্ত? অপশানগুলি হলো 3টি, 5টি, 7টি। সঠিক উত্তর 7টি। অস্ট্রিক ভাষার যে শাখাটি ভারতে প্রচলিত? অপশানগুলি হলো অস্ট্রোনেশীয়, মেলানেশীয়, অস্ট্রো এশিয়াটিক। সঠিক উত্তর অস্ট্রো এশিয়াটিক। ফিজি দ্বীপে যে ভাষাগোষ্ঠী দেখা যায়? অপশানগুলি হলো অস্ট্রোনেশীয়, মাইক্রোনেশীয়, মেলানেশীয়। সঠিক উত্তর মেলানেশীয়। অস্ট্রিক ভাষা বংশ মূলত যতগুলি শাখায় বিভক্ত? অপশানগুলি হলো 1টি, 2টি, 3টি। সঠিক উত্তর 2টি। পলিনেশীয় ভাষা যেখানে প্রচলিত? অপশানগুলি হলো তাহিতি, হাওয়াই দ্বীপ, সবগুলি। সঠিক উত্তর সবগুলি। পশ্চিমা ধারার ভাষাগুলির অন্যতম প্রধান ভাষা হল? অপশানগুলি হলো সাঁওতালি, ভূমিজা, মুন্ডাবি। সঠিক উত্তর সাঁওতালি। ভূমিজ ও হো ভাষাভাষীর মানুষ বাস করেন? অপশানগুলি হলো বিহার ও ঝাড়খণ্ডে, বিহার ও উড়িষ্যায়, উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশে। সঠিক উত্তর বিহার ও উড়িষ্যায়। অলচিকি লিপির উদ্ভাবক হলেন? অপশানগুলি হলো পণ্ডিত রঘুনাথ মুর্মু, বানেশ্বর মুর্মু, ঈশ্বর হাসদা। সঠিক উত্তর পণ্ডিত রঘুনাথ মুর্মু। তামিল ভাষা যতগুলি ভাগে বিভক্ত? অপশানগুলি হলো 1টি, 2টি, 3টি। সঠিক উত্তর 2টি। মন খমের শাখার উল্লেখযোগ্য ভাষা হলো? অপশানগুলি হলো খাসি, গারো, নাগা। সঠিক উত্তর খাসি। খাসি ভাষা বর্তমানে যে হরফে লেখা হয়? অপশানগুলি হলো অলচিকি, দেবনাগরী, রোমক। সঠিক উত্তর রোমক। প্রত্ন অস্ত্রালদের ভাষার নাম হলো? অপশানগুলি হলো সেন্টিলিন, অস্ট্রিক, মুন্ডাবি। সঠিক উত্তর অস্ট্রিক। মালায়ালাম ভাষায় যতগুলি রীতি আছে? অপশানগুলি হলো 3টি, 5টি, 7টি। সঠিক উত্তর 3টি। মালায়ালাম ভাষার স্বাধীন আত্মপ্রকাশ ঘটে যে শতকে? অপশানগুলি হলো 9ম শতক, দ্বাদশ শতক, ত্রয়োদশ শতক। সঠিক উত্তর ত্রয়োদশ শতক। তামিল ভাষার লিপিটি যে লিপি থেকে বিবর্তিত? অপশানগুলি হলো গ্রন্থি লিপি, কিলক লিপি, কিউনিফর্ম লিপি। সঠিক উত্তর গ্রন্থি লিপি। সাঁওতালি ভাষার প্রধান কেন্দ্রস্থল? অপশানগুলি হলো বিহার ও ঝাড়খণ্ড, ছোটনাগপুর ও সাঁওতাল পরগনা, সাঁওতাল পরগনা ও ছত্তিশগড়। সঠিক উত্তর ছোটনাগপুর ও সাঁওতাল পরগনা। নিকোবরি ভাষা যে অঞ্চলে প্রচলিত? অপশানগুলি হলো শিলং পার্বত্য অঞ্চল, খাসি জয়ন্তিয়া পার্বত্য অঞ্চল, আন্দামান ও নিকোবর দ্বীপে। সঠিক উত্তর আন্দামান ও নিকোবর দ্বীপে।